ঈদের টানা ছুটির পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। তবে ২৮ এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান আবার খুলে দেওয়া হয়েছে। এদিন যশোরে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে আসলেও তীব্র গরমে ছিল না একটুও স্বস্তিতে। শিক্ষার্থীদের দাবি, মর্নিং শিফটে শিক্ষা প্রতিষ্ঠান চালু করলে কিছুটা স্বস্তি মিলবে তাদের, কারণ সকালের দিকে তাপমাত্রা কিছুটা কম থাকে। অনেক গরম হচ্ছে, অতিরিক্ত গরমের কারণে খুবই কষ্ট হচ্ছে স্কুল করতে। আমি আবেদন করব আমরা সবাই মর্নিং শিফট থেকে স্কুলটা দিলে বেশি ভালো হয়। আপনার 6টা থেকে 11টা পর্যন্ত যদি আমাদের স্কুলে সেটা আমাদের বেটার হয়, এবং সরকার তো নির্দেশনা দিয়েছে দুপুর 11টা থেকে 3টা পর্যন্ত বাইরে আসা নিষেধ। গরমের কারণে তো আমাদের বাইরে বেরোনোর কোনো নাই। মর্নিং স্কুলে দিলে আমি সকালে আসি, সকালে তো দাম একটু কম থাকে, ওই সকালে স্কুল দিলে আমাদের পক্ষে একটু ভালো হয় আর কি। গরমে তো অনেকই কষ্ট হচ্ছে, আর এই রোদে তো বেরোনোই যাচ্ছে না। এখন সকালে মর্নিং শিফটে স্কুলটা দিলে অনেক ভালো হয়। আর আমাদের তো সামনে এক্সাম, স্কুলটাও তো বন্ধ রাখা যাচ্ছে না, মূল্যায়ন হবে, তো ক্লাস টাস না হলেও সমস্যা। কিন্তু মর্নিং স্কুলটা দিলেই বেশি সুবিধা হবে। টানা ৩ সপ্তাহের বেশি সময় ধরে যশোর জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ। যশোরের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল। এছাড়া প্রতিদিনই প্রায় ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠানামা করছে। এই অবস্থায় শিক্ষার্থীদের দাবির সাথে একমত পোষণ করেন শিক্ষকরাও। প্রচণ্ড তাপদাহ, এই কারণে একটু সমস্যা আছে। গরমের কারণে তারা খুব কষ্ট পাচ্ছে এবং বারবার তারা পানি খাওয়ার জন্য আমাদেরকে বলছে এবং তারা বাইরে এসে পানি পান করছে। তা আজকে আমাদের আপনাদের মাধ্যমে মাননীয় সরকারের প্রতি আমার বিশেষ আবেদন যে স্কুলটি যদি সকালে মর্নিং হয়, সকাল 6টা বা 7টা থেকে, এবং কয়েক ঘন্টার জন্য হয়তো 2-12টার আগে যদি ছুটি হয়ে যায়, আমার মনে হয় শিক্ষার্থীর পক্ষে সবার জন্য এটা কল্যাণজনক হবে এবং মঙ্গলজনক হবে। তীব্র তাপপ্রবাহে নাভিশ্বাস উঠে যাওয়ার পরিস্থিতিতে সরকার ঈদের ছুটির শেষে গরমের ছুটি ঘোষণা করে আরও 1 সপ্তাহ। সেই ছুটি শেষে ২৮ এপ্রিল খুলে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস শুরু হয়েছে সকাল ৮টায়, আর মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাস শুরু হয়েছে সকাল ৯টায়। কিন্তু শিক্ষার্থীরা বলছে সকাল 7টা থেকে বেলা 11টা পর্যন্ত ক্লাস চলমান থাকলে শিক্ষার্থীদের সুবিধা হবে। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।